বলো কোশ্চেন নাম্বার 30, এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? এটা খুব সুন্দর একটা কোশ্চেন, মানে অ্যালিগেশন ছাড়া সলভ করা যায়, টাইম কনজিউমিং, অ্যালিগেশন দিয়ে আমরা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারি। In a test consisting 80 questions, Anita answered 60% of the first 55 questions correctly. ভালো কথা। What percentage of the remaining questions should she answer correctly to obtain 70% in the entire exam? 80টা কোশ্চেনের পরীক্ষা, অনিতা প্রথম 55টা কোশ্চেনে 60% নাম্বার স্কোর করেছে। টোটাল তার 70% নাম্বার চাই, তাহলে বাকি কোশ্চেনে তার পার্সেন্টেজ কত হবে নাম্বার? দেখো 25টা টোটাল, আমার কোশ্চেন কত? 80টা, তো তার মধ্যে 25টা হয়ে গেলে পড়ে থাকে কটা? সরি, 55টা হয়ে গেলে পড়ে থাকে কটা? 25টা। তার মানে রেশিওটা কত? আমি এটা না এখানে লিখি, সুবিধা হবে। 55টা আমি পরীক্ষা দিয়ে দিয়েছি, পড়ে আছে 25টা, তাহলে এটা রেশিও কত আসছে? 11:5, রাইট? তার মানে আমার 80টা 55টা কোশ্চেন আর 25টা কোশ্চেন 11:5 রেশিওতে আছে। লিখে নিলাম 11 আর 5। 11-এর যে পার্টটা, এখানে আমি 60% স্কোর করেছি, আমাকে করতে হবে 70% স্কোর। এবার আমাকে একটা কথা বলো, আমি যদি এই ডিফারেন্সটা নিই, এই ডিফারেন্সটা আসছে 10, কিন্তু এখানে আসা উচিত 5, তাই না? আমি যদি 60 থেকে 70-এর ডিফারেন্স নিই, ডিফারেন্স আসছে 10, কিন্তু আসা উচিত 5। তার মানে আমি যদি বলি 5 মানে যদি 10 হয়, 1 মানে 2, 11 মানে কত হবে? 22। তার মানে এটা কত অ্যাকচুয়ালি আসবে? 22:10। ঠিক আছে, অ্যালিগেশনে একটা ছোট হয় একটা বড় হয়, এটা অলরেডি ছোট হয়ে গেছে, তাহলে এটা বড় হবে। তাহলে 70/22, 70-এর থেকে বড় বানাতে গেলে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে কত পার্সেন্ট লাগবে? 70 + 22, 92%। তাহলে রিমেনিং কোশ্চেনে তাকে কত পার্সেন্ট স্কোর করতে হবে? 92%, মানে অপশন বি আমার অ্যান্সার। ওকে, 92%, শুভজিৎ একদম সঠিক অ্যান্সার। বাট এটা অ্যালিগেশনে করা চাই, এটা ট্র্যাডিশনালি করে লাভ নেই, কারণ অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে। যদি তুমি একটা কোশ্চেনের ভ্যালুয়েশন 1 নম্বর ধরে নাও, 80টা কোশ্চেনের 80 নম্বর, 55টা কোশ্চেনের 55 নম্বর, 55টা কোশ্চেনের 60% মানে বের করলাম 33, আর 80টা কোশ্চেনের 70% মানে 56, তাহলে বাকিটা 25 কোশ্চেনে তুলতে হবে, সেভাবে করা, সেটা টাইম কনজিউমিং। বাট এটা যদি আমরা অ্যালিগেশন দিয়ে করি, অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবো। ওকে, চলো, বোঝা গেছে এটা?